এই গত কয়েকদিন ধরে নারী দিবসে বিভিন্ন মোটিভেশনাল পোস্ট দেখে আমি একটা মহা সিদ্ধান্ত নিয়েছি। বহুত হয়েছে ভাই, ঘরের কাজ, ঘর সামলানো বহু সামলাইছি। আজকে শুক্রবারের দিন একেবারে ঘরের যত কাজ আছে আমি আমার জামাইরে বলছি এটা অর্ধেক অর্ধেক আমি আজকে তোমারে বুঝাই দিব। এখন এইটা করতে গিয়ে সকাল থেকে পড়ছি মহা বিপদে। আরে ভাই, এত সহজে তো অর্ধেক অর্ধেক করা যাইতেছে না। এই যেমন ধরেন 7 দিনের রান্না করা, তাও ধরলাম 3 দিন আমি 3 দিন সে, কিন্তু শুক্রবার নিয়ে বিপদে পড়ছি, বেলা 3টা। তাও চিন্তা করলাম ঠিক আছে সকালে বাইরে থেকে আনাবো, বাকি 2 বেলা আমরা দুজন দুজন রানবো। আচ্ছা, আরেকদিকে মহাবিপদ, বাচ্চাও 3টা। এই দুইটার আরেকটা নেওয়ার কথা চিন্তা করতেছি, তাইলে ইকুয়াল ইকুয়াল ভাগ করাটা সহজ হবে। কিন্তু ঝামেলা যেটা পড়ছি মূলত চিন্তা করতেছি, এই যে 3টা ডেলিভারি পেন নিলাম, এই ব্যাটার আমি এই পেনের অর্ধেকের ভাগ আমি কেমনে দিব? এটা তো সমাধান পৌঁছানো যাচ্ছে না। তার মধ্যে আবার ভাগ করছিলাম যে সব যখন বাইরে টাইরে খাইতে টাইতে যাব 50% আমি দিব, 50% সে দিবে। কিন্তু যেই সব দিনে আমার বিল দেওয়ার কথা আমি দেখি সেই সব দিনে বিল বেশি আসে। যেমন 2 দিন আগেও তার বিল আসছিল তার ভাগের দিন বিল আসছিল 1210 টাকা, আমার দিন আসছে 5130 টাকা। এটা কোনো কথা? এখন এই যে 50-50 করার ব্যাপারটা, এটার আসলে আমি কোনো সহজ সমাধান পাইতেছি না। আপারা নিশ্চয়ই আপনারা আমরা যারা বলেন যে সব কিছু 50-50 করা যায়, আমার একটু যদি পারেন ইনবক্সে একটু আমার শিখায়েন যে কেমনে আসলে আমরা 50-50টা করতে পারি। আমরা একটু থামি। সংসারটা খুব জটিল একটা জায়গা। সংসারে কেউ লড়াই করতে আসে নাই। আমরা এমন একটা সমাজের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, সমাজের মধ্যে দিয়ে আসছি, বিশ্বাস করেন আমার কেন যেন মনে হয় কয়দিন পরে ঘর সামলানো ব্যাপারটা একটা গালি হয়ে যাবে। একজন একজনকে ডট 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 বাচ্চা বলে আর গালি দিবে না, বলবে ঘর সামলাই, তাইলেও এটা একটা গালির মতো শোনাবে। হ্যাঁ, ঘর সামলানো কেউ এই দায়িত্বটা কারোই ভাল লাগতেছে না, পুরুষেরও ভাল লাগতেছে না, নারীরও ভাল লাগতেছে না। কিন্তু সত্যি বলতে দিন শেষে আপনি ঘরেই ফিরেন এবং আপনাকে দায়িত্ব নিতে হবে। এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন একটা জায়গা, পৃথিবীর অনেক ব্যবসায়িক লেনদেনে আপনি সব কিছু 50-50 করতে পারবেন, স্বামী স্ত্রীর সম্পর্কটাতে আপনি 50-50তে কখনোই যাইতে পারবেন না। আমরা অনেক কিছু বলি, সোশ্যাল কনস্ট্রাক্টের কারণে আমাদের নারীদের এই রোল আছে। জিনিসটা সবসময় সোশ্যাল কনস্ট্রাক্টের জন্য না। একটা নারী, একটা ছোট মেয়ে শিশু, একটা ছেলে শিশু, দুটাও যদি প্রিম্যাচিওরলি জন্ম নেয়, একটা মেয়ে শিশুটার বেঁচে থাকার চান্স অনেক বেশি। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। একটা যে কোনো এনভায়রনমেন্টে যে কোনো জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করার ক্ষমতা একজন নারীর বেশি। যখন কোনো কিছু একটা ম্যানেজ করার দরকার হয়, লাভিং, কেয়ারিং, এমপ্যাথি, সাপোর্টের দরকার হয়, এটা ইনস্টিংটিভলি নারীদের মধ্যে অনেক কিছু বেশি। নারী দিবস আসলে নারীত্বের সৌন্দর্যগুলোকে ছোট করে আমাকে পুরুষের মতো হইতে হবে, এই আইডিয়াটা আমাকে রীতিমতো ডিসগাস্ট করে। এবং একটা ছোট্ট হিপোক্রেসির জায়গা হলো, আজকে আপনারা ডেফিনেটলি, আমি কোনো পক্ষ নিয়ে কথা বলছি না, দেখেন ঘর সামলানো, ব্যবসা সামলানো নিয়ে কত আমাদের আলোচনা, এবং আমরা এটার কাউন্টার হিসেবে যেটা বলার চেষ্টা করি, এত কিছু সামলানো ঠেকা আমার পরে নাই, আমি কিছুই সামলাইতে চাই না। কিন্তু সেই আপনারাই এই প্রতিবাদটা করেন না যখন নারীর এম্পাওয়ারমেন্টের মানে, যখন রংপুরের কোনো একটা গ্রামে 15টা বাচ্চা মেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে, যেটাতে কোনো দোষের কিছু নাই, কিন্তু আপনারা এটাকে এম্পাওয়ারমেন্ট বলেন। কেউ যদি পাইলট হতে পারে, পাহাড়ের চূড়ায় উঠতে পারে, আপনাকে এইটাকে এম্পাওয়ারমেন্ট হিসেবে প্রমাণ করবেন। নারীরা ফুটবল খেলছে, এইটা হচ্ছে একটা এম্পাওয়ারমেন্ট হিসেবে প্রমাণ করবেন। তখন তো বলেন না যে আমার কোনো ঠেকা পড়ে নাই যে আমার সব পারতে হবে, আমার কোনো ঠেকা পড়ে নাই আমার পুরুষের মতো হতে হবে। দেখেন, পুরুষ জাতিটাকে খুব জেনারেল ওয়েতে আমরা একটা নোংরা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছি, অ্যাজ ইফ যে আপনাকে দেখলে ছোক ছোক করা এবং আপনাকে পিটানো এবং আপনাকে মারা ছাড়া তার জীবনে কোনো কাজ নাই, যেটা সত্যি না। পুরুষ আপনার জন্য, এই সমাজে টিকে থাকার জন্য, এই পরিবারে টিকে থাকার জন্য আমাদের যদি পুরুষের দিক থেকে সহযোগিতাটা আসে, সেটা এক্সেলেন্ট। এবং সেটা যখন আমরা চাবো তাদের কাছে, উই নিড টু বি ভেরি রেসপেক্টফুল। মেয়েদের একটা বিশাল বড় সমস্যা যে অনেক সময় তাদের জীবনে তাদের পুরুষ সঙ্গীর যে ভূমিকা আছে সেটা দেখার এবং সেটার ব্যাপারে কৃতজ্ঞ হওয়ার চোখটা থাকে না। এবং এটা আমি অসংখ্য ফিমেলের বেলায় দেখেছি। কারণ আপনার মাথার ভেতরে একটা পার্টিকুলার ছক আছে, সেভাবে যদি আপনার পার্টনার আপনাকে সার্ভ করে, অনলি দেন সেটাকে ব্যাপারে আপনার কাছে মনে হয় তিনি কিছু একটা করেছেন।
এর বাইরে কোনো কিছু আপনার চোখে পড়ে না। আপনার পুরুষ সঙ্গীটা আপনার জন্য হয়তো রাখতে পারে না, কিন্তু সে হয়তো আপনি যখন রাতে আপনার বাচ্চাটা ঘুম ভেঙে যাচ্ছে, তাকে নিয়ে সারা রাত যাচ্ছে, এই জিনিসটাকে কিন্তু আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারেন না। আপনার কাছে আছে যে অমুকের হাজবেন্ড এটা করতে পেরেছে, তুমি পারো নাই। না, আমাদের নিজেদের জায়গাগুলোতে সেলফ রিফ্লেকশনের জায়গা থেকে সরে আসলে হবে না। নারী দিবসে সব কিছু বলা হয়, কিন্তু যে জিনিসটা আমরা খুব কৌশলে চেপে যাই, লুকিয়ে ফেলি, সেটা হচ্ছে এই যে সমাজের কোনো কিছু ভালো না বলে যে আমরা গলাবাজি করি, এই নষ্ট সমাজ তৈরিতে নারীর ভূমিকা অনেক বেশি। নারীদের সবচেয়ে কষ্টের একটা জায়গা হয়তো তার শাশুড়ির জন্য তার সবচেয়ে কষ্টের জায়গা তার ছেলের বউ, আপনি হয়তো আপনার ননদের জন্য একটা অ্যাবিউসিভ ভাইয়ের বউ। কিন্তু এই জিনিসগুলো আমরা কয়জন বলি? কর্মক্ষেত্রে যান, আপনার নারী সঙ্গীর কাছ থেকে হয়তো আপনি অনেক বেশি অ্যাবিউজের শিকার হবেন, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, যেটা আপনার মেল পার্টনারের ক্ষেত্রেও আপনি হতে পারেন। কিন্তু আমরা যখন ঝেড়ে কাশি, তখন আমরা কখনো বলি না কিভাবে একজন নারী অন্য একজনের প্রতি সহানুভূতিশীল হতে পারি, সহমর্মিতা দেখাতে পারি। আমাদের সমস্ত আক্রোশ পুরুষের উপরে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, আমাদের পেশাগত জীবনে আমরা অনেক বেশি স্ট্রাগল নারীদের বিরুদ্ধেই আসলে আমাদের করা লাগে। এই সমাজটা আমরা যদি আসলে সুন্দর করতে চাই, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল মানুষ হতে হবে। ঘর সামলানো এটা কোনো গালি দেওয়ার জিনিস না। আপনি যেদিন মরে যাবেন সেদিন আপনি জিজ্ঞেস করবেন না যে আপনি যে কোম্পানির সিইও ছিলেন তারা সবাই আপনার ফিউনারালে আসতেছে কিনা। আপনি মরার আগে জানতে চাবেন আমার বড় ছেলে আসতে পারবে কিনা, আমার স্ত্রীর হাতটা আমি শেষ মতো ধরে যেতে পারবো কিনা, আমার হাজব্যান্ডকে আমি একটু একবার জড়িয়ে ধরতে পারবো কিনা। দ্যাটস হিউম্যান রিলেশনশিপ অ্যান্ড দ্যাটস সো পাওয়ারফুল, এবং দ্যাটস দ্য প্রিডমিনেন্ট পার্ট অফ ঘর সামলাও। ঠিক আছে, ঘর সামলাও ইজ নাথিং যেটা শুনলে একদম গায়ের মধ্যে আগুন লেগে যাচ্ছে, এবং ইটস নট এম্পাওয়ারিং এটা বলা যে আমার এটার কোনো ঠেকা পড়ে নাই। না, এটা ঠেকা আপনার পড়েছে। এটা পড়েছে যদি আপনি একটা ব্যালেন্সের কথা বলেন। আপনি অবশ্যই, আমাদের অধিকার আছে যে আমরা এখানে কোঅপারেশন চাবো, কারণ অনেক পরিবারে পুরুষরা খুবই নোংরা আচরণ করেন তাদের ফিমেল কাউন্টারপার্টদের সাথে, সেটার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করতে পারি। আমরা খুবই রেসপেক্টফুলি পুরুষদের আমি বলবো সহযোগিতা আমাদের পারিবারিক, ব্যক্তিগত এবং পেশাগত জীবনে চাইতে পারি। শুড বি ভেরি রেসপেক্টফুল। কিন্তু আমরা এখানে লড়াই করতে আসিনি। আমি নারী, আমি পুরুষ হতে আসি নাই। আমার নারীত্বের যে সৌন্দর্যগুলো আছে সেটাকে আমি লজ্জাজনক মনে করি না, সেটাকে আমি দুর্বলতা মনে করি না। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমার কোন ধরনের পুরুষ পছন্দ, আমার দায়িত্বশীল, ব্যক্তিত্ব সম্পন্ন, সহমর্মিতা পরায়ণ পার্টনার পছন্দ, এবং এই ধরনের মানুষের উপর যার উপর আমি আমার প্রোটেকশনের জন্য আমি রিলাই করতে পারি। এবং আমি এটা কখনো, যদি আমার হাজব্যান্ড, আমি নিজে গাড়ি খুলে নামতে পারি, বাট সে যদি আমার গাড়ির দরজাটা খুলে দেয়, আই ফিল গুড, আই ফিল অনার্ড, এবং এটাতে আমি মনে করি না যে আমার এটা অক্ষমতা যে আমার জন্য সে কাজটা করছে। কারণ এখানেও একটা সহজাত জায়গা আছে। আমার 2 ছেলে, আমি যখন ঘর থেকে বের হচ্ছি আমার হাতে একটা ব্যাগ থাকলেও হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। অনেক সময় আমি এটা এভাবেই দেখি যে সহজাতভাবে তাদের ভেতরে এই জিনিসটা আছে। আমি সব সময় বিশ্বাস করি পুরুষরাও আমাদের কাছ থেকে একই ধরনের রেসপেক্ট পাওয়ার যোগ্য, এবং আমরা এক কথায় এটা একটা কমপ্লিমেন্ট করার দুনিয়া। আমরা যদি আমাদের ভূমিকাগুলোকে কমপ্লিমেন্ট করতে পারি একজনকে, তাহলে এটা এক্সেলেন্ট। এবং পরিবারের কথা যদি বলি, আপনার ওয়াইফ যদি রান্না করেন তাহলে আপনি আরেকটা স্পেশাল কাজ তার জন্য করবেন যেটা তার জন্য আসান হয়ে যায়। এটাকে আমি অ্যারাবিকে কি বলে, হয়তো আমি জানি না এটার পারফেক্ট বাংলা কি, এহসান করা, অন্য একটা মানুষের একটু কষ্টটা কমে, আমি এরকম কিছু একটা করতে চাই। আমার পুরুষ পার্টনার যদি আমার জন্য কিছু একটা স্পেশালি করে, আমি আর একটা কিছু তার জন্য করতে চাই যেটা আমার কমফর্ট জোনের মধ্যে পড়ে। এই কমপ্লিমেন্ট করার মানসিকতা থাকলে কোনোদিন 50-50 নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর এত যদি ব্যবসায়িক মানসিকতা নিয়ে সংসারে আসতে চান, তাহলে সংসারটা আপনার জায়গা না। ইটস বেটার আপনি একজন ফ্রি বার্ডের মতো এই পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো আসলে ডানা মেলে ওড়েন। থ্যাংক ইউ সো মাচ।